কি অবস্থা কুয়াশার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন হচ্ছে সকাল 9টার মতো বাজে। দেখেন কি কুয়াশা এখনো। এই যে গাড়িগুলো চালাইয়ে গেল, মানে লাইট জ্বালানো, এরকম কুয়াশার অবস্থা। একটু হাঁটতেছি রাস্তা দিয়া, বেরোইলাম, উঠছি একটু আগে, দেরিতেই ওঠা হয়েছে। দেখেন একটু অবস্থা কুয়াশার, মারাত্মক কুয়াশা পড়ছে। ওই যে সামনে লোক দেখাই যাচ্ছে না, দুইটা লোক দুই সাইডে দাঁড়ানো। আর বিশেষ করে যাদের পরিবারে বয়স্করা আছে তাদের দিকে একটু নজর দেবেন, কেন এত শীতের মধ্যে বাচ্চাদের এবং বয়স্কদের একটু এক্সট্রা কেয়ার নিতে হয়। প্রচণ্ড শীত। দেখছেন ওই যে এখন লোক দুজন একটু দেখা যায় ক্যামেরায়। কি কুয়াশা পড়ছে রে মা গো, দেখেন একটু অবস্থা চতুর্দিকে কুয়াশা। এই যে একটা বাড়ির সামনে, এই বাড়িটা তো দেখাই যাইতেছে না, তো একটু হাঁটাহাঁটি করি। আজকে আবার আসলাম বাজারের দিকে। আজকে আবার বাজারের ওদিকে গেছিলাম হাঁটতে, এখন আবার ব্যাক করলাম। আর একটু সময় হাঁটাহাঁটি করবো, তারপর চলে যাব। ওরে শীত রে বাবা, হাত ছাত বরফ হয়ে যাইতেছে। চলে আসছে আমাদের মার্কেটের সামনে। তো চলেন একটু ব্রিজের উপর যাই, দিয়ে ওদিকের কি অবস্থা একটু দেখে আসি, আর আপনাদেরও একটু দেখাই। ওরে বাবা, একদম সাদা। দেখেন গাছগুলো আফসা আফসা দেখা যায়, কি অবস্থা। আসলাম ব্রিজের উপরে বন্ধুরা, দেখেন একটু অবস্থা। এই যে গাছগুলো হালকা হালকা দেখা যায় একটু, দেখছেন অবস্থা, দেখেন একটু। এই যে দেখেন, কিছুই দেখা যায় সামনে, কিছুই দেখা যায় না। কি অবস্থা রে বাবা, এই যে কবে শেষ হবে। আর এখন হচ্ছে প্রচণ্ড কাজের চাপ মানুষের, ধান লাগানো এটা সেটা, চাষবাদের সময়। এখন যদি এই অবস্থায় মানুষ কেমনে কাজ করবে। তো এখন চলে যাব বাসায়, অনেকক্ষণই হাঁটাহাঁটি করছি। তো আপনারা সাথেই থাকেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আর সবাই সবার প্রতি যত্ন নেবেন, এই শীতের মধ্যে কেয়ারফুল থাকবেন। তো বন্ধুরা চলে আসছি রান্নার কাছে, কড়াইতে আমি তেলও দিয়ে দিছি। এখন আমি মাছটা ভাজি করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিলভার কাপ মাছের মাথা। এটা দিয়ে হবে হচ্ছে চাল কুমড়ো ঘন্ট। আর একটা হবে কাঁকড়া মাছ আছে, ল্যাঠা মাছ আছে, ওই দিয়ে হচ্ছে শাক ভাজি, সেদিন শাক তুলে আনছি। তো এই মাছটা আমার ভাজি হয়ে গেছে, আমি এখন নামাই নিচ্ছি। মাছ না তো, মাছের মাথা।
এখন দিয়ে দিচ্ছি ল্যাঠা মাছটা। ল্যাঠা মাছ আর কাঁকড়া মাছ একসাথে ভাজি করবো। তো আমি কাঁকড়াটা নামাইনি, কাঁকড়া বেশি ভাজি করবো না। মাছ দুটো নামাই নিচ্ছি। এখন আমি শাক ভাজি করব। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দেবো গোটা কয়েকটা রাঁধুনি। তেল গরম মিক্সে শাকটা দিয়ে দিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। শাক হলো একদম কচি শাক, কেবল হয়েছে তো। এখন মাছটা দিয়ে দিচ্ছি শাকে। আমি এক পাশ ফাঁকা করে পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ, পেঁয়াজটা সুন্দর করে ভাজি করে নিয়েছি। এখন মিশিয়ে দেবো। তো আমি এখন ধনিয়া শাকটা দিয়ে দিতেছি। তো বন্ধুরা, শাকটা আমার ভাজি হয়ে গেছে, সুন্দর করে ভাজি করে নিলাম। আমি এখন শাকটা নামাই নেব। তো শাক ভাজি করে নামাই নিছি। আমি এখন চাল কুমড়া ঘন্টটা রান্না করব। দিয়ে দিচ্ছি তেল, কয়েকটা জিরা পোড়াই রাখবো। দিয়ে দিচ্ছি জিরা, জিরা পোড়াই রাখতেছি। এটা পরে বেটে দেবো তরকারিতে। তো জিরেগুলো আমি উঠাই নিছি। আমি এখন কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। দিয়ে দেবো 2টা তেজপাতা। তেল গরম হয়ে গেছে, তাহলে আমি এখন দিয়ে দিচ্ছি আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। চাল কুমড়োটা হচ্ছে কুচানি দিয়ে কুচাই নিছি, এর জন্য দেখছেন কত সুন্দর, একদম বোঝাই যাচ্ছে না যে চাল কুমড়ো, একদম কুচি কুচি। তো বন্ধুরা, আমি এখন চালের গুঁড়োটা দিয়ে দেবো উপর দিয়ে। এখন মিশাই দেবো।
আমি এখন মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। চাল কুমড়োর ঘন্টটা হয়ে গেছে। আমি এখন ওই যে জিরাটা ভেজে রাখছিলাম সেটা বেটে নিছি, এখন এটা দিয়ে দেবো উপর দিয়ে। একটু জলও দেয় নাই, দেখছেন? চাল কুমড়ার গায়ে যে জল ছিল সেটাই রান্না কমপ্লিট। তো আমার চাল কুমড়ার ঘন্টটা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। বন্ধুরা, এই যে আমার রান্না কমপ্লিট। এই যে হচ্ছে শাক ভাজি, আর এই যে চাল কুমড়া ঘন্ট মাছের মাথা দিয়ে। তো সাথেই থাকেন। এই যে আমার সখীরা বসে দিছে শাক ভাজি দিয়ে প্রথমে খাইতেছে। সখী গো, তুমি একটু বলো কিছু। সখী কাকড়া খাবা? সেই সাত কাকড়ায় কি শীত, কেবল স্নান করছি। আমরা এখন খাওয়া দাওয়া করব। শাক ভাজি দিয়ে খাইতেছে প্রথমে। শাক ভাজি কেমন হয়েছে এখন? শাকবাজির কথা কি কব, কাঁকড়াগুলো জম্বের বালঠেই, আর শাক তো কোনো কথাই নাই। মানে শাক তো আমার জম্বের পছন্দের এক কথায়, আর শাক ভাজিতে ধনিয়া পাতা দিয়েছে আরও টেস্টি হয়েছে, সেই স্বাদ এক কথায়। শাক খাওয়া শেষ, আমরা হচ্ছে এখন চাল কুমড়ো ঘন্ট। টেস্টি ইয়াম্মি। তো বন্ধুরা, আমরা খেতে থাকি। আজকের ভিডিও আর বেশি বড় করব না, এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।